আমি যত বেশি পরিমাণ এই জিনিসটা নিয়ে গবেষণা করেছি, আমার কাছে তখনই এটি স্পষ্টভাবে ফুটে উঠেছে, রাষ্ট্র ক্ষমতা ছাড়া, লাঠি ছাড়া ঐক্যবদ্ধ হওয়ার কোনো রাস্তা পৃথিবীতে নাই। লাঠি লাগবে, লাঠি। লাঠি নাই, ঐক্যবদ্ধ হওয়া নাই। এক মায়ের 5 সন্তানকে আপনি একসাথে রাখতে পারবেন না লাঠি ছাড়া। পারবেন? যদি আপনার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকে, লাঠি থাকে, তবেই পারবেন। লাঠি এবং রাষ্ট্র ক্ষমতা না থাকলে পারবেন না। এবং এই মূলনীতি, লাঠি নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, তারপরে ঐক্যবদ্ধ হতে হবে, এটা সালাফদের যুগে ছিলই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে দার্স দিচ্ছেন, আবু হুরায়রা মসজিদে নববীতে দার্স দিচ্ছেন, আনাস বিন মালিক বসরায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আস মিশরে দার্স দিচ্ছেন, আব্দুল্লাহ বিন মাসউদ কুফায় দার্স দিচ্ছেন। এক একজনের ফতোয়া এক রকম। তো এনারা কি বিচ্ছিন্ন না ঐক্যবদ্ধ? বলেন কেন ঐক্যবদ্ধ বলেন তো? জি, আচ্ছা, আকিদা মানাজ ঠিক আছে। আরেকটা কে কি যেন বললেন? আরেকটা এক রাষ্ট্রীয় ক্ষমতার অধীনে তারা জীবনযাপন করছে। বুঝেননি মনে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, ওসমান খলিফাতুল মুসলিমিন, আলী খলিফাতুল মুসলিমিন। এই এক খলিফার অধীনে আয়েশাও আছে। এই এক খলিফার রাষ্ট্রীয় কেন্দ্রীয় শাসনের অধীনে আব্দুল্লাহ বিন আমর ইবনে আল আসও আছে। এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন মাসউদ ও কুফায় আছে। এই এক খলিফার অধীনে আব্দুল্লাহ বিন আব্বাস ও মক্কায় আছে। এদের ফতোয়া যতই ভিন্ন হোক, এদের দাওয়াতি কাজ যতই ভিন্ন হোক, এরা ঐক্যবদ্ধ কেন? এদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এক, এবং ওটা জামাতবদ্ধ। ওটাই জামাতবদ্ধ জীবনযাপনের মানদণ্ড। এটার আরও একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা তো সব কালেমা পড়েছে, কেন এদের হত্যা করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা যদি ওই রশিও না দেয় উটের, তো ওই রশির জন্য এদের হত্যা করবো, আমি যুদ্ধ করব। কেন? আবু বকর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, উনি এক খলিফা হিসেবে তার অধীনে রাষ্ট্র চালাচ্ছে। এই খলিফার আনুগত্য যে করবে না, ওর জন্য এবার আল্লাহ রাসূল বলছেন এই হাদিসগুলো। খালি এই হাদিসগুলো শোনেন, এই আগের হাদিসগুলো মিলান আর এই হাদিসগুলো মিলান, যে এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খলিফার জন্য বলতেছে। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, রাষ্ট্রের নেতা, ইমাম হচ্ছে ঢাল, তার পিছনে থেকে জিহাদ করতে হবে। রাষ্ট্রনেতা না থাকলে জিহাদ হবে না। তাসমা তুতির, রাষ্ট্রের নেতার আনুগত্য করো। ওয়াইন জুরিবা জাহরুক, যদিও সে তোমার পিটাই। ওয়াউ খিদা মালুক, তোমার মাল কেড়ে নেয়, তবুও তুমি তার অনুসরণ করো। মান আতাকুম ও আমরুকুন জামিয়ে, তোমাদের মধ্যে একজন নেতা আছে, রাষ্ট্রনেতা, এমতো অবস্থায় কেউ যদি এসে তোমাদের মধ্যে ফাটল তৈরি করতে জনকে তোমরা হত্যা করো। ইদা বুইআলি খলিফাতাইন, যদি একই সাথে দুইজন খলিফা, দুইজন আমিরের দাবি করে, আর একজন খলিফা আর একজন আমিরকে হত্যা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারিহা, কেউ যদি তার রাষ্ট্রনেতার পক্ষ থেকে অপছন্দনীয় কিছু দেখে, ফালিয়াসবির, সে যেন ধৈর্য ধারণ করে। ফা ইন্না লাইসা আহাদুম মিনান নাসি খারাজা মিনাস সুলতানি শিবরান, কেননা মানুষের মধ্যে কেউ যদি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, ফামাতা আলাইহি, তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থেকে 1 বিঘত বের হয়ে গেল, ও জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। মান আতা আমিরি, যে ব্যক্তি রাষ্ট্রের নেতা খলিফার অনুসরণ করবে, ফাকাদ আতা আনি, সে আমার অনুসরণ করবে। অমান আসা, আর যে ব্যক্তি রাষ্ট্রনেতা রাষ্ট্রের খলিফার অনুসরণ করবে না, সে আমার অনুসরণ করবে না। কত হাদিস নেবেন, কিতাবুল ইমারা, সহি মুসলিম অধ্যায়গুলো সব কিতাবুল ইমারায় আছে। আর আগের হাদিসগুলো তো পড়লেনি। জামাতবদ্ধ নাই যে তাকে হত্যা করা যাবে, জামাতবদ্ধ নাই যে সে জাহিলিয়াতের মৃত্যু হবে। তাহলে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমাদের জাকাত আমার কাছে দিতে হবে। এখন কেউ যদি বলে আমি আপনার কাছে দিব না, তাহলে ও কি হয়ে গেল? বলেন তো কি হয়ে গেল? জামাত বিচ্ছিন্ন হয়ে গেল। কি হয়ে গেল? জামাত বিচ্ছিন্ন হয়ে গেল। ও খারিজি। ভাই, আমরা খারিজি বলি কেন? খারিজি মানে খারেজ আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে। খারিজি মানে খারেজ আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনেতা, ওর বিরুদ্ধে যুদ্ধ করবে, তাহলে সে খারিজি না? জামাত থেকে বের হয়ে যায়নি? ওর উপরে এই হাদিসগুলো প্রয়োগ হবে, ওর উপর আমিরের হাদিস প্রয়োগ হবে, ওর উপর জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস প্রয়োগ হবে, আর ওকে হত্যা করা যাবে। কত দলিল নিবেন? কিন্তু ওই যে ভিন্ন ভিন্ন ফতোয়া দিচ্ছে, ভিন্ন ভিন্ন দাওয়াতি কাজ করছে, এরা সব ঐক্যবদ্ধ আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আহমদ বিন হাম্বালের ছাত্র, আহমদ বিন হাম্বাল শাফির ছাত্র, ইমাম বুখারীর ছাত্র মুসলিম। তা আহমদ বিন হাম্বাল চাইলে তো বলতে পারতো। আহমদ বিন হাম্বালের আর এক ছাত্র ইমাম আবু দাউদ, আবু দাউদ, বুখারী, মুসলিম,
তোমরা সব আমার মাদ্রাসায় দার্স দিবা, আমি যে মসজিদে দার্স দিচ্ছি